দোয়া করেছে, নফল নামাজ পড়েছে, রোজা রাখছে। বিদেশে গেছি, 1 টাকা খরচ করতে পারেনি, 1 মাস ঘুরে বেড়াইছি ইউরোপে। যেখানে যাই সেখানে ভাই আপনার নেতা ছিলাম, আপনার কর্মী ছিলাম। প্রশাসনের মধ্যে এই যে রাস্তার কথা বললো, এখনই আমরা এই রাস্তা আল্লাহ দিলে করে দিতে পারি, আর ভবিষ্যতে আমার চাইতে বেশি আর কে করতে পারবে বলেন? এত বছর রাজনীতি করি, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই কে নাই যে একটু ভালোবাসে না, একটু সম্মান করে না? এই দীর্ঘদিনে এই 38 বছর 39 বছরের রাজজীবনে এতটুকু অর্জন করেছি। আমার নেতা আমাকে এখানে নির্বাচন, তারেক রহমান, অনেকেই বলেছেন তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। সত্যি তিনি আমাকে স্নেহ করেন। তারেক রহমান যদি আমার অভিভাবক না হতো, তাহলে তিনি যদি আমাকে স্নেহ না করতেন, আমি এখানে রাজনীতি আমার জীবনে এখান থেকে আসতে পারতাম না। আমার নেত্রী খালেদা জিয়া যদি আমাকে জায়গা না দিতেন, আমাকে ভালো না বাসতেন, আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তিনি আমাকে বলেছেন যে ফরিদপুর 4 আসন অত্যন্ত চ্যালেঞ্জিং আসন, আমি বলছি তুমি ওই আসনে নির্বাচন করবা। এবং মানুষ যে বলে ফরিদপুর 4 নাকি আওয়ামী লীগের ঘাঁটি, আমি আগামী দিনে বলতে চাই শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে এই 4 আসন বিএনপির ঘাঁটিতে পরিণত হবে। আমি যে ভালোবাসা পাচ্ছি, যে রেসপন্স পাচ্ছি যেখানে যাই, এই যে আমাদের বোনেরা এখানে রয়েছে, এত বোনেরা রয়েছে, মায়েরা রয়েছে, তাদেরকে আমরা ঘরের মধ্যে রাখি, তাদেরকে বাদ দিয়ে ভোট হবে বলেন? অর্ধেক ভোটই তো তাদের। সুতরাং আমি নারীদের কর্মসংস্থান, তাদের সম্মান, বোনেদের সম্মান, মায়েদের সম্মান, এই সম্মানকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার। আপনাদেরকে বলি, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের পড়ালেখা শেখাবেন, পড়ালেখা শেখানো ছাড়া, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ছাড়া কোনো উন্নতি হবে না। আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, বাড়ির মহিলাদেরকে, নারীদেরকে, স্ত্রীদেরকে, সন্তানদেরকে স্নেহ করবেন, ভালোবাসা দিবেন। আপনি যদি আপনার পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি বাইরের মানুষকে কি করে ভালোবাসবেন বলেন? আপনি যদি নারীদেরকে সম্মান করতে না পারেন, তাহলে আপনি দেশকে, মানুষকে, অন্য মানুষকে কিভাবে সম্মান করবেন? সেই জন্য বলি, আমরা আগে পরিবারের সদস্যদের ভালোবাসবো, আমার দেশকে ভালোবাসবো, আমার দলকে ভালোবাসবো, আমার বন্ধুদেরকে ভালোবাসবো। ওই যে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, এই আইফোনের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, আপনারা হয়তো চিনবেন না, আমরা চিনি, এত টাকার মালিক ছিলেন যে বাংলাদেশটা কিনে ফেলতে পারতেন, গোটা বাংলাদেশ। মৃত্যুর আগে বলে গেছে, ক্যান্সারে মারা গেছে 54 বছর বয়স, যে আরেকটা জীবন যদি আমি পাইতাম, খালি টাকার পিছনে নাও দৌড়িয়া, আমি আমার বন্ধুদেরকে, আমার পরিবারের সদস্যদের, আমার মানুষদেরকে আরো বেশি ভালোবাসা বিলিয়ে দিতে পারতাম। ভালোবাসার জন্য এখন আমি কেবলই হাহাকার করি। সেই জন্য মানুষের মতো মানুষের এই যে কৃষ্ণপুরে মানুষ বলে কাজ্যা হাঙ্গামা, কি প্রয়োজন আপনি বলেন? ঘর বাড়িতে হামলা, এই হামলা আমরা বন্ধ করে দেবো, আমরা আল্লাহ জুড়ে বাড়িতে হামলা করে একটা জঘন্য অপরাধ। বিভেদ থাকতে পারে, মতভেদ থাকতে পারে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।